কথা বলার দরকার নেই, একটাই কথা থাকবে, আমি এইবার নিয়ে এবং এই ভালোবাসা আমি অন্য কোথাও পাইনি। আমি দুঃখিত, আমার গলাটা বসে গেছে। তারপর আমি বলছি, আজকে এত বড় কথা বলার দরকার নাই, শুধু আপনাদের ভালোবাসা দরকার। আপনারা যদি ভালোবাসা না দেন আমাদের এই প্যানেলকে, কলি নিপুণ প্যানেল, একটা কথা বলি, এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের এই প্যানেলের সবার প্রিয় ইলিয়াস কাঞ্চন, আমার হিরোই ছিল, এবং আজকে যিনি এসছেন এবার আমাদের এই প্যানেলে যিনি আছেন প্রেসিডেন্ট পদে, তিনিও আমারও হিরো। এটা আমি হিরোটা নিয়েই আছি, ভিলেনদের নিয়ে না। যারা কাঞ্চনা নায়িকা হয়ে এসছে, নায়িকা হয়ে জগৎ থেকে চলে যেতে চায়। আর যিনি সাধারণ সম্পাদক, অনেক অনেক কিছু বলে গেছে, কিছু বলার দরকার নাই। যখন ও নিপুণ হয় নাই, মাত্র নিপুণ হচ্ছে, তখন থেকে ওর পরিচয় অনেক ভুল ধারণা এই নিপুণের জন্য আমাকে জানানো হয়েছে, অনেক ভুল ভুল, যেই ভুলে আমি অনেক দূরে ছিলাম। কিন্তু যখন আমি সত্যটা জেনেছি যে ও যা করে বলে করে না, ভিডিও করে করে না, তখন আমি আস্তে করে ইলিয়াস কাঞ্চনের অনুরোধে এবং নিপুণের অনুরোধে অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে ভোট চাও। সামনে যারা বসে আছে প্রত্যেকের সাথে আমি 30 বছর যাবৎ পরিচিত। আমি আমার বাবা মার সঙ্গে এত সময় কাটাই। মঞ্চে আমার সবচেয়ে বেশি খুশি লাগছে, আমার মঞ্চে বসে আছে 2 জন মানুষ। আমি প্রথম আউটডোরে গিয়েছি জ্যোতি সিনেমায়, 2 জন আর্টিস্ট এখানে আছেন, 2 জনই লিজেন্ডারি, একজন অমিত ভাই, আরেকজন সুজাতা আপা। সামনে বসে আছে ঝন্টু ভাই, আমাদের আমার প্রিয় একজন মানুষ। সামনে বসে আছে বাচ্চু ভাই, সবাই আমার পরিচিত। যারা মুরব্বী তাদেরকে আমার পক্ষ থেকে অন্তর্নিংড়ানো সালাম। যারা আছে আমার বয়সে ছোট তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এখানে বসে আছে আমার মামা, বসে আছে বিশ্ব প্রডিউসার ইকবাল, আরেকজনের কথা না বললেই নয়, যাকে আমি বললাম এটাকে অনেক ধন্যবাদ বসে আছে। ওনার জন্য একটা বড় হাততালি। সবার কাছে একটাই অনুরোধ, আমি আমার সেক্রেটারি যিনি দাঁড়িয়েছেন ওনাকে আমি বাহিনী কন্যা বলি। আমি গতবার আমি নির্বাচন করি নাই, তার আগে টার্মে আমি ছিলাম। আমরা যখন করোনার মধ্যে কাজ করেছি তখন উনি কোনো পদে ছিল না, কিন্তু সবার জন্য উনি টাকা পয়সা দিয়েছে। এটা আমি সাক্ষী, নিজে এসে দিয়েছে। আর কলি ভাইয়ের কথা কি বলবো, এখানে সবাই জানেন, ভালো মানুষ, শিক্ষিত মানুষ। যাই হোক, আমি শিক্ষানবিশ। গতকালকে একটা অনুষ্ঠানে আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে সে বলেছে আন্তর্জাতিক বিষয়ক সম্বন্ধে আমার কোনো আইডিয়া আছে কিনা। আমি জীবনে 22টা দেশে গিয়েছি। আমি ওনাকে খারাপ কিছু বলবো না, বলবো যে আমি শিক্ষানবিশ। আমি এই প্যানেলে থেকে আমি শিখতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা সবাই আমার এই পুরো প্যানেলকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজ করতে পারি। আসসালামু আলাইকুম। আপনাদের দোয়া ভালোবাসা চাই। আমি অনেক বছর পর আমি নির্বাচন করছি দপ্তর এবং প্রচার সম্পাদক পদে। শুধু একটু বলে দেন, আমি যদি তাদের ভালোবাসা মানুষ হই তারা আমাকে ভোট দিবে কিনা, এটাই শুধু আমি বলেছি। কামিলা ভাই দাঁড়িয়েছে দপ্তর প্রচার সম্পাদক এবং ফুল প্যানেলের জন্য কামিলা ভাই দোয়া চেয়েছে। কামিলা ভাই জন্য দোয়া করবেন। কামিলা বক্তৃতা শেষ। আপনারা আমাদের 2 মিনিট করে সময়
আপনারা শুনবেন, এটা নিয়ে পরে আমরা চলে যাবো। প্রথম কথা আমি বলে যাই, এখানে অনেক সম্মানী ব্যক্তি আমাদের সামনে আছেন, বাচ্চু ভাই, চন্দ্র ভাই, আমার বন্ধু ইকবাল এবং আমাদের পুরোনো টেলিভিশনের এবং সিনেমার নাম করা আজিজ ভাই এবং দামি দামি লোক আমাদের এখানে আসছে। আমি কিন্তু আগামীকাল মানে গতকাল এরকম দামি শিল্পী কিন্তু আমি ওই প্যানেলে দেখি। আপনারা ধন্য হবেন যে আমাদের এখানে সমস্ত শিল্পীরাই আসছে আজকে আগে, কালকে কিন্তু আমি পুরো শিল্পী আর ওখানে দেখিনি। আজকে আমাদের প্যানেলে অভিষেকে আমাদের প্যানেলে পরিচিত সবাই আছে। আপনার দুজন সবাই বসুন, আমি একটি কথা বলেই চলে যাব। আমাদের এই প্যানেল আপনাদেরকে সম্মান করেন, এখানে কোনো আপনারা যারা যে কাজ আশা করেন তাদের ভাই এবার সিরিয়ালে আমার তো আমি সবাইকে আমার আমি তো আপনারা জেনে শুনে আমার আমার চাওয়া হচ্ছে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে যে আমার টেলিভিশন আগের মতো ফিরে আসে। আমরা যদি আর আমার আমি সুযোগটা সবাই জন্য আর একটা হচ্ছে আমি অভিনেতা বিষয়ে চাই না, আমি একটা আমি সবাই বলবো আপনারা কারোর পক্ষে আমাদের আমরা জয়যুক্ত করি, আমাকে বলুন জয়যুক্ত। সুজাতা আপু আমি একজন শিল্পী, মনে প্রাণে শিল্পী, তার প্রমাণ যদি চান আমার মোবাইল ফোনে দিতে পারি। পড়াশোনার নামে একজন কয়েকদিন যারা ফোন করছেন এবং সে অসুস্থ বলেছে, অন্য টাকা দিয়েছে, নাদের ভাই টাকা দিয়েছে, মিঠু টাকা দিয়েছে, আমার কাছে সহযোগিতা সারা করবো। আমি কয়েকটা ছবি ডিক্লারেশন দিয়েছি কয়েকদিন যাবো মিডিয়াতে, কারণ আমি অনেক আগে থেকে ছবির সামনে আরেকজন যোদ্ধা নীরবে নির্দিতে কাজ করে অনেকে খুব ফাটায় কাজ করে। আচ্ছা, এখানে জালাল খান, জন্টু ভাই এবং অনেককে আমরা একটা ছোট ফোন করছে, আমি আসলে ফোনেই বুঝতে ছিলাম না তেমন একটা। আমার ছোট বোন হচ্ছে বাংলাদেশ যারা বিসিএস ক্যাডার, বিসিএস কনফিডেন্সের মালিক, একটু দাঁড়াও না, সবাইকে ফোন করেছে। তাহলে জন্টু ভাই দেখতে পাচ্ছে তোমাকে, আসো আসো। আর আমি ভাইকে সবাইকে ফোন করেছে। আচ্ছা বসো। আর আমার ফাউন্ডেশন আমার অনেক শক্তিশালী ফাউন্ডেশন, আমার ফাউন্ডেশন থেকে আমাকে অনেক সহযোগিতা করেছে। এবার আমার ভাইস প্রেসিডেন্ট, আমার একজন সেক্রেটারি সাহেব তারা করেছে। নিপুণকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্যানেলে রেখেছে। আমি যদি জয়যুক্ত হই, আমাদের প্যানেল যদি জয়যুক্ত হয়, আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। আমার একজন কলিগ বলেছে রাত 3টের সময় ফোন করলে পাবে, আমি বলবো ভজনাথ কিন্তু আমাকে ফোন করলে আপনারা পাবেন, কারণ আমার ফোন কখনো সাইলেন্ট থাকে না। সবাইকে ধন্যবাদ, আমি আপনাদের সেবক, ঠিক আছে, আমি আপনাদের সেবা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নামটা কিন্তু বলি না, আমি হেলেনা জাহাঙ্গীর, আমি জয়তা টেলিভিশন জয়তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার কয়েকটা গার্মেন্টস আছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। সংক্ষিপ্তভাবে সুন্দর বক্তৃতা হয়েছে। আমি এবার আমাদের একজন তার মুখ থেকে শুনি তার আজকের শেষ কথা। আচ্ছা, একটা রিকোয়েস্ট করি, আমি অবশ্য সবাই দিচ্ছিলাম সবাইকে, আপনারা আসলে হয়েছে কি নিজেদের কথা বলে বলেন, কারণ এই যে মানুষগুলো যারা বসে আছে তারা আসলে আপনারা যদি সাইড টক করেন একটু মনোযোগের সঙ্গে, ঠিক আছে, একটু ভোটারদের কথাগুলো শোনেন। কালকের পরে কিন্তু আপনি চাইলে হবে না,
আমরা যদি আমরা বলে হয়তো আমরা আমার পিকনিকের সময় আলাদা করবো। আজকে দিতে একটু কষ্ট করে আমরা তো আর্টিস্ট ভাই বোন, একটু শুনি ওনাদের ইমোশনের কথা। ভোট দেন, ওনাদের ইমোশনের কথাটা শোনেন। এটা হচ্ছে আমার পার্সোনাল আর্জি আপনাদের কাছে। আমরা একটু আসলে মন ঠিক বলেছে, আমি একজন পরিচালক। আমাকে দেখে অনেকে ভাবে গাড়ি কোথাও। এবং আপনারা একটা বিষয় দেখবেন সবসময় যে বীরবংশের ছেলেদের মেয়েদের চেহারা খুব রাজকীয় হয়। কারণ আছে না, তারা আপেল আঙ্গুর নাশপাতি সব খেয়ে খেয়ে বড় হয়, তবে নিজেরটা না পরে না। মানে এই যে হুজুর আমার কাছে কমলাও দাঁড়িয়ে আইসি, এই যে হুজুর আমার গরুর প্রথম দুধটা নিয়ে আইসি, আমি যখন থেকে মায়ের ঘরে সালাম করে 60-70 বছর তখন থেকে ভাবছি যে পীর খেলা মানে অনেক বড় কথা। আপনার তরিকার মধ্যে হলে অবশ্যই পীর ছাড়া আপনি যেতে পারবেন না। তবে আজকে আমার যে বড় পীর আপনারা, এটা একজন পীর চায় না আপনার কাছে, ভোট চাইছে। আরেকটা কথা হলো, আমি 11 সাল থেকে নির্বাচন কমিশনার ছিলাম, গত বছর প্রধান নির্বাচন কমিশনার। আমি শুধু বলছি, সবাই আমাকে দিয়েছে সামনে যে আমি বলছি ভালোভাবে ভোট দেন, কিন্তু আজকে এই প্রথম বলছি ভোট চাচ্ছি, আমি তো আমি প্যানেলে চলে যাচ্ছি। যখন কেন আমি আসলাম এই প্যানেলে, যখন দেখলাম আপনি কি আসবেন? মাহমুদ করিম বাবা একজন সাংগঠনিক ব্যক্তি এখানে আছে, যিনি শক্তিশালী 4 বছর সভাপতি, 4 বছর সেক্রেটারি ছিলেন। তাকে যে রুমে বসে আমি সাক্ষাৎকার দিয়েছি, সে রুমটি আমার হাত ধরে উঠেছে। আমি যখন অর্থমন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, সদস্য ছিলাম, সেখানে কাজ করবেন। আমি তো ওই যে গাজীরে আমার মনে হচ্ছে তার জন্য ভোট যাওয়া দরকার, তার কাছে যাওয়া দরকার। আমি যখন দেখেছি বিপুলের মতো সাংগঠনিক ব্যক্তি এখানে আছে, আমি এখানে এসেছি। আমি পর্বের দুবার এপিসি এমডি দায়িত্ব ছিলাম। গাজীরে ফোন দিয়েছিলাম। আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে চাকরি করেছি, আমি সচিব হিসেবে রিটায়ারমেন্ট করেছি। আমি মুখ্যমন্ত্রীর সর্বোচ্চ ছিলাম, কালচার মিনিস্টার 3 বছর ছিলাম। আমি আমার জায়গা আমি শিল্পীদের জন্য কাজ করতে পারবো। পরে ব্রেক রাখছি। আমি জানি আমার কাছে আমার কোথায় কি আছে, কারণ আমার মা জানে যে বাবার টাকাটা চুরি করে সে কোথায় রেখেছে। এর জন্য বাবার কাছে টাকা আমার কাছে মনে হয় মেবি আমি কিন্তু জানি যে অর্থ মন্ত্রণালয়ের টাকাটা কিভাবে আনা যাবে, অর্থ মন্ত্রণালয়ের টাকাটা কিভাবে আনা যাবে, শিল্পীদের সম্মান কিভাবে বাড়ানো যাবে। তাই